আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো যে 18তম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন বা যাদের ভাইবা সামনে হবে বা ভাইবা শেষ হয়ে গেছে, তো তাদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে সেই গণবিজ্ঞপ্তিতে আসলে ফিমেল কোটা থাকবে কি থাকবে না, বা থাকলেও কত শতাংশ থাকবে, বা এই কোটা কবে থেকে চালু হয় এবং কোন সময় কতটুকু ছিল, সেই বিষয়গুলো নিয়ে তো আপনারা জানেন যে আজকে দৈনিক শিক্ষায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো এই তথ্যগুলো আমার আগেও জানা ছিল। তো মূলত 1999 সালে কিন্তু প্রথম এই কোটা চালু হয় এবং তখন 30% কোটা ছিল, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা 30% মহিলা শিক্ষক অর্থাৎ নারী কোটা ছিল। এবং 2004 সালে বিশ্ব ব্যাংকের আসলে একটা চাপের কারণে, বা বিশ্ব ব্যাংক বারবারই চাপ দিচ্ছিল এই কোটাগুলো যেন পূরণ করা হয়। তো এই কোটা পূরণ করতে গিয়ে দেখা গেছে যে প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম যে লোকালয়গুলো, সেখানে আসলে কোনোভাবেই এই কোটা পূরণ হচ্ছিল না। তো 2010 সালে আবার আমলিক সরকার আসে এবং সেখানে তারা গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলাতে এবং উপজেলাতে এটা শিথিল করে, অর্থাৎ শতাংশের যে হার সেটা কম করিয়ে দেয়, কারণ তাদের আসলে শিক্ষক সংকট থেকে যাচ্ছিল ওই কারণটাতে। তো 2004 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিশ্বব্যাংকের একটা চাপ ছিল যে যে করেই হোক এই কোটা কিন্তু পূরণ করতে হবে। তো সেই সময়ে কিন্তু ওরকম 30% বাধ্যতামূলক করা হয়, কিন্তু এই কোটা পূরণ করতে যাই কিন্তু শূন্যপদগুলো অনেক বেশি থেকে যায়। তো তারপরে বর্তমান সময়ে আসলে এলাকা ভেদে বা অঞ্চল ভেদে দেখা যাচ্ছে 30 থেকে 40% কিন্তু এই ফিমেল কোটা রয়ে গেছে। তো যার কারণে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও দেখেছি যে যখন এই ফিমেল কোটা উল্লেখ করা হয়, তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু শুধু মহিলারাই আবেদন করতে পারে, পুরুষরা আবেদন করতে পারে না। তো যার কারণে আসলে মহিলা প্রার্থীদের স্বল্পতা থাকার কারণে যে অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু শিক্ষক পান নাই, এবং শিক্ষক না পাওয়ার প্রধান কারণই হলো যে তাদের এই কোটা। তো আমরা এই কোঠার যে দুটো দিক, সেটা মেয়েদের জন্য আসলে কিছুটা সুবিধা থাকে এবং পুরুষ প্রার্থীর জন্য খুবই অসুবিধার বিষয়, কারণ যেসব প্রতিষ্ঠানে কোঠা উল্লেখ করা হয় ফিমেল কোটা, সেখানে কিন্তু কোনোভাবেই পুরুষদের নিয়োগ দেওয়া হয় না এবং সেখানে আবেদনও করতে পারেন না, শুধুমাত্র মহিলারাই আবেদন করেন এবং নিয়োগ পেলেও মহিলারা পায়। তো দেখা যাচ্ছে যে মহিলারা বিশেষ করে তাদের নিজের এলাকায় থাকতে চায়, যার কারণে দুর্গম এলাকা, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট বা মাদারীপুর, বান্দরবন, তো বেশ কিছু জায়গা আছে যেগুলো আসলে প্রত্যন্ত, এবং বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সেখানে আসলে মহিলাদের চাকরি করা দুরূহ ব্যাপার, যার কারণে ফিমেল কোটা থাকলেও তারা কিন্তু সেখানে কেউ আবেদন করেন না এবং সেই পদগুলো শূন্যই থেকে যায়। তো এখন আসলে সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি যে এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসলে এই কোটা সংক্রান্ত একটা নির্দেশনা চেয়ে চিঠি পাঠিয়েছেন। এখন শিক্ষা মন্ত্রণালয় দেখা যাক যে কতটুকু বিবেচনা করেন। তো আপনারা জানেন যে সরকার পতনের পর থেকেই কিন্তু বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ করার প্রচেষ্টা চলছে। তো আসলে সেই ক্ষেত্রে যদি এই কোটা থাকে এবং সেখানে কিন্তু একটা বৈষম্য থেকেই যায়, তো যদিও মহিলাদের জন্য বেশ কিছু সুবিধা হতো এই কোটা থাকার কারণে, কারণ অনেক কম মার্ক নিয়েও কিন্তু অনেকের বাড়ির পাশেই প্রতিষ্ঠানে চাকরি হতো। এর কারণ ছিল যে সেখানে তো পুরুষরা আবেদনই করতে পারতো না। তো এবার যেহেতু মেধা ভিত্তিতেই আসলে এনটিআরসিও সেটাই চাচ্ছে, এবং তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে একটা চিঠি প্রেরণ করেছেন এবং সেই চিঠিতে তারা জানতে চাবেন যে আসলে কোনভাবে শিক্ষক নিয়োগ দিতে হবে, অর্থাৎ অন্যান্য বারের মতো এবারও কি কোটা থাকবে, বা যদি কোটা থাকে তাহলে অবশ্যই দেখবেন আপনারা সার্কুলারে উল্লেখ থাকে, এবং বিশেষ করে কোনো একটা প্রতিষ্ঠান যখন আপনি চুজ করবেন তখন সেখানে জেনারেল না ফিমেল সেটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আসলে না, এই কোটার কারণেই কিন্তু অনেক প্রতিষ্ঠানে শূন্যপদ থেকে যাচ্ছে। তো আমি মনে করি সর্বস্তরেই সব জায়গায় মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া উচিত। তো যদিও আসলে এনটিআরসিএ
ওনারা কি চাচ্ছেন আমি জানি না, তবে আমার মনে হয় এনটিআরসিও ওনারা চাচ্ছেন যে আসলে এর কোনো কিছু একটা সুরাহ হোক। কারণ আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা কিন্তু 1 লাখ ছাড়িয়ে যাবে, এবং এখানে যে 83,000 প্রার্থী ভাইবা দিচ্ছেন, এখান থেকে সর্বসাকুল্যে 65,000 প্লাস প্রার্থী কিন্তু টিকবেন চূড়ান্তভাবে, এবং সুপারিশ অবশ্যই 55 থেকে 60,000 প্রার্থী সুপারিশ পাবেন। তো সেই ক্ষেত্রে যদি ফিমেল কোটা না থাকে তাহলে সবার চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো আসলে ফিমেল কোটা আসলে কেন রাখা হয়েছে সেটাও আমি একটু বলি। বিশেষ করে এই ফিমেল কোটাটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি 30% ফিমেল না থাকে, তাহলে যদি তারা ফিমেল না দেখিয়ে জেনারেল কোটায় কাউকে নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু এমপিও আবেদন করার সময় তার এমপিও হয় না, অর্থাৎ তার বেতন হয় না। যার কারণে আসলে এই সিস্টেমের কাছে প্রতিষ্ঠানও বাধ্য থাকে যে প্রতিষ্ঠান চাইলেই কিন্তু জেনারেল কোটা দিতে পারে না। কারণ যদি কোনো প্রতিষ্ঠানে যে কয়জনই শিক্ষক থাকুক না কেন, যখন শূন্য পদ হয় তখন তাদের কিন্তু এটা বিবেচনা করতে হয় যে যদি সেই এলাকায় 40% থাকতে হয়, ফিমেল যদি না থাকে তাদের অবশ্যই 40 দিতে হয়, যদি 30 থাকে অবশ্যই সেই 30%-এর মধ্যে যদি ফিমেল কোটা খালি থাকে অবশ্যই তাদের সেই ফিমেল কোটা দিতে হয়। এটা দিতে তারা বাধ্য, কারণ আপনি যখন আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো নির্দেশনা না থাকে, তো অবশ্যই ওই প্রতিষ্ঠানের এমপিও করতে যদি ফিমেল কোটা পূরণ না হয় সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। তো যার কারণে এনটিআরসি কিন্তু সরাসরি তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা সুরাহা করার জন্য তারা চিঠি প্রেরণ করেছেন। এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কতটুক কোটা রাখে বা কি করে। আমি চাই ব্যক্তিগতভাবে সর্বোচ্চ মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। তো এই পর্যন্তই তথ্য ছিল।